শবে মেরাজ অর্থাৎ ওই রজনীকে বলা হয় যে রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মসজিদুল আকসা এবং সেখান থেকে 7 আসমান ভ্রমণ করেছিলেন জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনের উদ্দেশ্যে। তো আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা কথোপকথন, যে একটা কনভারসেশন 7 আসমানের উপরে হয়েছিল, সেই রাতটাকেই বলা হয় বা সেই ঘটনাটাকেই বলা হয় মেরাজের ঘটনা বা শবে মেরাজ। তো এই শবে মেরাজ সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ আছে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন তার প্রিয় বান্দাকে তিনি ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যেখানে বরকতপূর্ণ একটি জায়গা, সেখান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করিয়েছিলেন। সেখান থেকে তার সাথে কথোপকথনের উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ভ্রমণ করিয়েছিলেন। এই ব্যাপারটা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তবে সবিস্তারিতভাবে হাদিসের মধ্যে পাওয়া যায়। আপনি বুখারী মুসলিম খুলেও দেখতে পারেন যে মেরাজের ঘটনার বর্ণনা দেওয়া আছে। হিজরতের কিছুদিন পূর্বে বা কয়েক মাস পূর্বে এই মেরাজের ঘটনাটা ঘটেছিল। তবে আমি আবারও বলছি, মেরাজের এই ঘটনাটা সম্পূর্ণ সত্য। কুরআনুল কারীমের মধ্যে আছে, একাধিক সহিহ হাদিসের মধ্যে ঘটনার বিস্তারিত বর্ণনা আছে। অতএব এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। মেরাজের ঘটনা অবশ্যই আমরা বিশ্বাস করি, তবে এই মেরাজের ঘটনা কোন মাসের কোন তারিখে হয়েছিল এ বিষয়টা সুস্পষ্টভাবে হাদিসের মধ্যে নাই। পরবর্তী সময়ে যারা এই মেরাজের ঘটনাটা বিভিন্ন কিতাবে উল্লেখ করেছেন, উদ্ধৃতি দিয়েছেন, তারা বিভিন্ন তারিখ লিখেছেন। কেউ রজব মাসের 27 তারিখ লিখেছেন, কেউ রবিউল আউয়াল মাস, রমজান মাস, অন্যান্য মাসের কথা উল্লেখ করেছেন। এভাবে অনেক মত হয়েছে। এরকম মত পার্থক্য এই সবে মেরাজের তারিখ নিয়ে আছে।